নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 2023-এর লাস্ট দিন, মানে 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বর আমরা কোনো দিন কোথাও যাই না, আমরা বাড়িতেই থাকি, মানে আমাদের উঠোনে এইভাবে পিকনিক বানাই। তো আজকে সকালে সেরকম প্রতি বছরের মতো শুরু করেছি সিম্পল লাইফের সিম্পল পিকনিক। তো দেখো মা এদিকে মুরগি ভিজিয়ে উঠালো, এখন আমরা সবাই মিলে মানে ছাড়াবো। তো 2023 তো ভালোই কেটেছে, কিন্তু শরীরটা আমার একটু খারাপ, বাস এটাই একটা অসুবিধা ছিল, তাছাড়া সারা বছর কোনোই অসুবিধা ছিল না, ভালোই কেটেছে। তো দেখো বন্ধুরা, আমরা মুরগি ছাড়ানো শুরু করেছি। এই যে আমি একটা ভিজাচ্ছি আর একটা মা ভিজিয়ে নিয়ে ওখানে ছাড়াচ্ছে। আমার ননদ যা সকাল থেকে ওরা বলছিল পিকনিকে এবছরে করবে না, অন্য কোনো দিন একটা দেখে তারপরে করব। তো আমরা প্রতি বছরের উঠোনে এখানে করি, তো আমি অসুস্থ দেখে এবার করবে না, আমার একার জন্য কেউ কি ক্যান্সেল করে বলো? তো দেখো এই যে বোন এখন সকালবেলা বারবার এসে আমাকে বলছিল যে জলদি জলদি ওষুধ খাই নাও, তাজা হও তাজা হও। ওষুধ খাওয়া হয়ে গেছে, তাজাও হয়ে গেছে, এখন মুরগি চালাচ্ছি। হ্যাঁ, মুরগি চালিয়ে নিচ্ছি, আরও ওষুধ খেতে হবে বারবার। কারেন্ট নাই দেখে, কারেন্টের পিছনে এখন এগুলো আমাকে করা লাগছে কাজ। বাজার থেকে মুরগি নিয়ে আসলে আমাদের এরকম গোটা আনা হয় না, কেটেই নিয়ে আসে। তো আজকে যখন আনতে গেল তখন নাকি বাজারে কারেন্ট ছিল না, তো কারেন্ট ছিল না দেখে এরকম গোটা এনেছে। তো সেটা এদিকে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, আর রসুন কোথায়? রসুন ছাড়ানো হয়ে গেছে, রসুন হয়ে গেছে ছাড়ানো, আদা, আর ওইদিকে চুলো ধরানো হচ্ছে আবার মুরগি পোড়ানোর জন্য, মানে মুরগি ছাড়ানো হয়ে গেছে, এখন পোড়ানো হবে। এই নাও ধরো। মুরগি পোড়াচ্ছে ও পারে না, এত ওয়েট করে, ওটা হচ্ছে 3 কিলো মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো ছোট। এই পাশে আসো, এই পাশে আসো, ওই পাশে আরো আগুনের তাপ যায়, ধোঁয়া যায়। বাস এটা কমপ্লিট হয়ে গেল, তেল বেরোচ্ছে। ওই নিয়ে দৌড়ে বসিস, আমার দিকে আনবি না, গায়ে লাগে। কারেন্ট ছিল না দেখে দোকানে এত, আর নাহলে তো মুরগি তাও ঠিক আছে, তোমার টালে দেয় না কি কও না? না তো খালি খালি আমি ঘরে ঘরে থাকা লাগবে না, টালে দেয় মজা, সালানো টালানো। এখানে তো আগুন জ্বলছে, ভালো ড্যাম পুরাইলে ভালো হতো। কিয়া লাগিয়েছে হয়, তুমি ডেক্সিটা নিয়ে আইসো, মাটি মাটি লাগাইতে বলে। ওইটা ধরবে না তো, কার ডেক্সিতে রান্না? আমারটা ধরবে না, বদলটা আছে না, ওইটা বাইর করবি, বাইট করে দিও। আর এই কড়াই কি ওইটাই এটা ধরবে, ধরবে না মনে করে আছে না আমার ছোট সাইজেরটা কাটতে দেখছিল কড়াই, মানে না হইলে আমার ওই বড়টার আগে যেটা, বড়টার আগেরটা ছোট সাইজের যেটা, মানে বড়টার আগে যেটা ওইটা। হ্যাঁ ওইটাই হয়ে যাবে। কষ্ট হবে। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। এটা নাও মা, এইটা একটু পুরো এখন আগুন ধরছে। কি করবো? হয়েছে ভালো করে হয়েছে, এটা জলের হাঁড়িটা কি দিয়েছো না? দে হয় ধর ধর। তো লাগবেই ভাই, ওই সময় আর গরম জল করা লাগবে না, আমার আবার পায়েস পাতা নিতে হবে, মনে হয় ভুলে যাবো না। বদি শোভা না, শুইতে গেলে বেশি খারাপ লাগবে। তোমার না আওয়াজ না, তাও ভালো লাগে। শোভা না দেন সামনে সামনে তাও তারাই তাও ভালো লাগে। হ্যাঁ, শুইলে আরো শরীর বেশি খারাপ লাগবে। আমি তো দেখেই নেই রে, কোথায় পছন্দ করি তুমি, তুমি দেখো না।
মাংস কাটা কমপ্লিট হয়ে গেল। এখন হবে আমাদের সন্ধ্যেবেলার নাস্তার জন্য ম্যাগি আনা হয়েছে। এবছরে এক এক বছরে এক এক রকম আনা হয়, তো এবছরে হচ্ছে ম্যাগি। সবার জন্য বানাবো, তাই একটু বড় করে বানানো হচ্ছে। পেঁয়াজ, আলু, টমেটো সব কিছু দিয়ে ভালো করে। তো দেখো এদিকে ভাই মানে আমার ননদের বর রান্না করছে, ভাই ভান্ডারি আজকে। মানে আমরাই বলছি যে ঘরে তো মেয়েরাই সবসময় রান্না করে, তো পিকনিকের রান্না ছেলেরাই করবে। তো দেখো এমনি প্রতি বছর ভাই করে, খুব সুন্দর বিরিয়ানি বানায়। ম্যাগি কমপ্লিট হয়ে গেল, এখন বাচ্চাদেরকে দিয়ে দিলাম। আর আমরাও এদিকে প্লেট নিয়ে নিয়েছি, বসে যাব সবাই গরম গরম সন্ধ্যেবেলার নাস্তাটা করে নিই। এইদিকে আনুষ, আমার এক দেওরের ছেলে, আমার ননদের ছেলে লাইন দিয়ে সবাই বসে গিয়েছে ম্যাগি খেতে। আর এই পাশে আমি বড়দের জন্য গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি ম্যাগি খাওয়ার পরে, কারণ শরীরটা খারাপ খারাপ লাগছিল তাই। তারপরে এই দেখো মাংস হয়ে গেছে নামানো। ওইদিকে সবাই নাচানাচি করছে, মানে পাগলা ডান্স করছে। তাও আমি ওখানে ভিডিও বানাচ্ছিলাম। এসে দেখি মাংস রান্না হয়ে গিয়েছে। তো মাংস রান্নার আর ডিটেলসে ভিডিওটা বানানো হয়নি পুরোপুরিভাবে। তো এসে দেখছি এখন ভাত, মানে বিরিয়ানির ভাতটা দমে দিচ্ছে। তো দেখো ভাই দমে দিচ্ছে, দেখতে তো খুব সুন্দর। আর গন্ধটা একদম অসাধারণ, নাক ভরে গেছে। আমার মনে হচ্ছে এখনই খিদে পেয়ে গেছে। তবে না, ম্যাগি খেয়ে নিয়েছি, পেটটা ভরাই আছে, অসুবিধা নেই। তো আর এই বছরে আমাদের কোনো কেক আনা হয়নি, তো কেক কাটা হবে না আমাদের এবছর, সিম্পল পিকনিক হবে। তো এই দেখো বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন দেখাচ্ছে বলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিও দেখছো। তো দেখো যে উনুনের পরে তুলে দিই। তো আমাদের রান্না বাড়া হয়ে গিয়েছে, এখন দেখো আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আনুষ আর আনুষের বাবা অলরেডি বসে পড়েছে, খিদে আর সহ্য হচ্ছে না। একটা বড় কলা পাতা নিয়ে দুজনে এক পাতায় বসে গিয়েছে। আর আজকে আমরা কলা পাতায় খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে 2024-এ। সবাইকে শুভরাত্রি।